এখানেই বসলাম। 6 বার রিকোয়েস্ট করা হয়েছে, তা আমি বলছি আমি মাপ চাই বাবা, আমি যাবো না। ওটা তো অনেক উঁচু। আমি সিঁড়িটা করাইছিলাম, টিউনু স্যার যখন বলছে যে ওখানে যাওয়ার ব্যবস্থা কি, পরে কামলা নিয়ে আমি সিঁড়িটা করাইছি। মানে এখানে সিঁড়ি হইতেছে, আমি এই পর্যন্ত দাগ দিয়ে আসছি, এখান থেকে এইভাবে যাও। পরের দিন আরে করে একটু কষ্ট করে গিয়ে পরে বাকিটা দেখাইছি এমনি করে। দেখেন ওখানে লোকজন কত। তো মানে এটা থেকে অনেক উঁচু ওটা। না সিঁড়ি আছে, হ্যাঁ এটা সিঁড়ি আছে, এটাও সিঁড়ি করা হয়েছে, পরে এটা কাটতে ফেলাইছে। এটা নিয়ে এখন মাত্র কতক্ষণ আগে রেঞ্জার। এটা কি দিদি ওই সিঁড়িটা ছিল? ওইটা ওই দিক দিয়ে মনে হতো না? এই দিক দিয়ে যে ওরা গেছিল না, এই দিক দিয়ে যাওয়ার পর এটা এইভাবে আসতো আর কি। হ্যাঁ কাটতে ফেলাইছে। এটা নিয়ে এখন মাত্র কিছুক্ষণ আগে গার্ডের সাথে গ্যাঞ্জাম করে ওখানে বসে রয়েছে। দেখছেন কই হুজুররা গেছে? কোথায়? ওই যে। হ্যাঁ ওই যে ওইটাও বাংলাদেশ। আর ওই পাহাড়গুলা? ওইটা বাংলাদেশ। এই যে বড়টা? না ওইটা না, ওইটা ইন্ডিয়া না? কালোটা ইন্ডিয়া। এটা বাংলাদেশ। এখন আমলকিও নাই যে আমলকি পায়রা খাও, শেষ হয়ে গেছে, কিচ্ছু তো নাই ওইটা। আপাতত এখন কিছুই নাই। এই বর্ষাকালে আরেকবার আপনার আমলকি হবে, আম, পেয়ারা এগুলো হয়। আমার এখন তো নতুন বাগান না, এখন বেশি একটা হয় না। তাও বাচ্চাগুলো আইসা পায়রা খাই, ক্যাশনাট আছে, ক্যাশনাট খাই। ওই যে বড় গাছের নিচে এটা একটা রাস্তা আছে না, এই যে এই ছোট গাছ, এটা সব আমার। একবার ওই পাহাড় এটা পর্যন্ত, এটা আর এটা আর কি, এই পাঁচটা, এই দুইটা। আর এটা হচ্ছে আমাদের এই শাহানদার, তো ভাগ্নে হয়, লাগাই দিয়ে গেছে এটা। এই বছরে ওদের শেষ, এদিকে বই থাকবে না, এদিকে জায়গা অপশন হয়ে যাবে আর 3 বছর পরে। হুজুমরলের পাহাড় ওই যে একটা গাছের পাতা হইবে না। এটা সর্বোচ্চ উঁচু না এখানে, মানে ঘরটা এখানে দিদি হইলে মনে আরো ভালো হইতো। ও আবার এখানে মানুষ আছে এই পাশে। যদি ঘরটা বানাইতাম, হ্যাঁ বিষয়টা খেয়াল করেন, এটাতে ঘর বানাইলে আমার ওই পর্যন্ত নিতে হতো, ঠিক আছে? হ্যাঁ এটা এরকম ভাবে নিতে হইতো। আমি ওইটুকু আর না বাড়াইলাম, রাইখা দিলাম। এই দিক দিয়ে যাওয়ার মতো কোনো, মানে যেমন ওই যে ওখানে হয়েছে না, হ্যাঁ পূব পাশ পশ্চিম পাশ রাস্তা আছে, আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে তো থাকবে না। ও এখানে হইলে একবারে এখানে মানে একদম রিস্ক হয়ে যাবে আর কি। পরে বাচ্চাগুলো আসলে সব মা বাবারা কিন্তু ওইভাবে খেয়াল করে না। বাচ্চা আসলো গড়ায় গেলে কত নিচে। আর আমার এখানে তো ডাক্তার নাই যে সাথে সাথে চিকিৎসা করব, একটা অঘটন ঘটলে পরে হ্যাঁ রিস্ক হয়ে যায় এর জন্য। আর পর্দা দেওয়ার ওখানে কম্বল এভাবে দেওয়ার কারণ কি, যে অনেক সময় মহিলারা আসে না, এটা রোদ্রটা এদিকে আইসা পড়ে, তখন হাঁপায়া জায়গা বসলে পরে এই যে এই পর্দাটা এর জন্য দিয়েছেন? এর জন্য এটা ছায়া পড়ে যাইসা বসি। আমি আর যাবো না, এদিকে নাইবা করবো আমি। এদিক দিয়ে সহজ হবে মনে হয়। কখনো ভাবিদেরকে বাচ্চাদেরকে নিয়ে আসলে আইসেন, সমস্যা নাই, হয়তো আমি খাওয়া থাকার জায়গা দিতে পারবো না, ঘুরতে আসতে পারবে, সমস্যা এটুকুই তো অনেক কিছু। আর 2 বছর পরে হয়তো দিতে পারবো, তখন আমি বাড়ি করে ফেলবো কমপ্লিট। মূলত আমাদের এই যে ওই সার এখানে সে ভইয়াটা বানাইছিল টং টিউনো সার। এই সিঁড়িটা কিন্তু যে আমরা দোকান চা খাইলাম না, ওই দিক থেকে উপর থেকে উঠে এইটা, এই সিঁড়িটা এটা, হ্যাঁ এইটা এসে এখানে টং বানাইছে। ও বাহ চমৎকার। ওই যে ইন্ডিয়া, ওইটা না, ওইটা ইন্ডিয়া। ওই যে গড় দেখা যাচ্ছে। হ্যাঁ এই পাহাড়টাও বাংলাদেশি। ওখানে একটা বরাং করছিল টিউনু স্যার, আর এখানে এই যে এখানে বসার মতো জায়গা বানাইছিল টিউনু স্যার, সুন্দর করে বানাইছিল। ওরে বন বিভাগ বাধা দিত, করতে দিল না, ইয়াং ছেলে তো, তার বিবেকে বাঁচলো, কেন মানা করছে, এরপরে চলে গেছে, পিকনিকও করছেন। এখানে 2.5-3 লাখ টাকা নষ্ট করে গেছে এইখানে। এই দৃশ্যটা অনেক সুন্দর না, এর কারণে, এর জন্যই ভাইরাল হয়ে গেছে। সামনের এই ভিউটা অনেক সুন্দর। ছবি তুলে না পাঠালে
পিকনিক করে যাইতে পারতো বেচারা। আমি সিঁড়ি কোথায় কতক্ষণ অনেকগুলি হয়েছে। কি খুঁজেন দিদি? এই যে তরকারির জন্য সবজি কোথাইতেছে। ও, এই মাংস, এই আলুর মাংস, এই গাছের মাংসটাও খাই। এটা মানে কি মানে নিয়ে যাবেন না? বন আলু, হ্যাঁ। এটা তরকারি খাইলে অনেক সুস্বাদ, লতার মতো লাগে। লতাটা তো চুলকা, এটা তো চুলকা। আচ্ছা আচ্ছা, এটা কি সবসময় খাই মানে খান নাকি? এটা এই সিজনে পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, বেশি বর্ষা হইলে গাছগুলো বড় হয়ে যায়, তখন এই দুগাটা পাওয়া যায় না। লতের মতো না, তখন এটা পাওয়া যাবে না? না, অনেক উঁচু হয়ে যায়। ও মানে জঙ্গল হয়ে গেলে বা লতা পাতা বেশি হয়ে গেলে বোঝা যায় না যে আসলে খুঁজে। ও, কাঁচা খাওয়া যাবে না? কাঁচা না, কাঁচা খাইও দেখছি না কখনো, খাইও না। ভাজি ভুজি খাইতে অনেক ভালো। কতগুলা শুকাই রাখছিলাম আমি গতকালকে, বাগানে ঢুকছি তখন। আমরা নর্মালি যেভাবে মানে শাক রান্না করি এভাবে তো না? হ্যাঁ, সবজি ভাজি টাজি, আলু দিয়া, একটু শুটকি দিয়া, বা এমনিও ভাজি, ওই সব খাইতেছি। কি উড়াচ্ছে ওনারা এগুলাই? Belenga. Mau kau belenga skeng? Cemo, tagacak. Pusu. কি উঠে? উঁচু। Ya mung nama sino. Abe? Ya mung mah. ওরা এটা বাগান করছিল, আলুর বাগান। কাঁঠালু লাগাইছিল, পরে যে এখন ওই পাশে লাগাবে, ওই যে এটা। ওই পাশে লাগাবে? এইবার এই পাশে লাগাবে। দাদা এসছেন বলি চানাবা থনা দক্ষ হবে আঙাও মনিও দিন আকং দক মং দি দুরাংকো শুন দাসানান মানজাঙা কুচু কিয়ামু এটা কি কচু? পাহাড়ের কচু। পঞ্চমুখী কুচু। এটা কি পঞ্চমুখী? না, এটা পঞ্চমুখী। বড় হয় নাই তো, ছোট না। ওই যে কাকচো। ও আচ্ছা, পঞ্চমুখী কচু তো আরো বড় হবে, অনেক বড় হবে তাই না? এটা কোথায় লাগাবেন নিয়ে? ওই যে ওখানে লাগাম। ওই ওই যে ওই পরিষ্কার করছেন ওইটাতে লাগাবেন? ও, পরে তুলবেন কতদিন পরে? এই যে সামনে বছর। সামনে বছর তুলবেন? কতটুকু হবে ওজন তখন? 2 কেজি, আড়াই এই 2 কেজি 1 কেজিও। ও আচ্ছা, এটা খুব সুস্বাদু দিদি, আমি খাইছিলাম 2-3 দিন আগে, এই কচুটা খাইছিলাম, খুবই। পাওয়া যায় এটা। হ্যাঁ, অনেক টেস্ট এটা। লাইনাতে বেড়া দেবি গাল জকবা মাংস। খুঁটি গাড়ি খুঁটি মাত্র বিয়া। আপনি ওই দিক দিয়ে এই দিক দিয়ে রাস্তা আছে। আচ্ছা আচ্ছা, ওই দিক দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে যেতে পারেন। আর টিলা দিয়ে গেলে ওইটা ওই দিক দিয়ে নামা যাবে। নামা যাবে না? নামা যাবে, রাস্তা আছে। এই টিলার উপরে উঠতে হবে।